একটি ব্যক্তিগত স্মৃতি এবং অনুভূতি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। মরহুম আরাফাত রহমান কোকো, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র, দেশনায়ক তারেক রহমানের ছোট ভাই। আমার সৌভাগ্য হয়েছিল, আমি যে স্কুলটাতে পড়তাম, ঢাকায় রেসিডেন্সিয়াল মডেল স্কুল, খুব সুন্দর একটা স্কুল। আমি জানি এখানে শাহজাদপুরেরও দু একজন নেতৃবৃন্দের ছেলেরা ওখানে পড়েন। বিশাল মাঠ আছে, সুন্দর খেলার মাঠ, তুলনামূলকভাবে ছাত্র সংখ্যা অল্প, সুযোগ সুবিধা ভালো, বেতনও কম, কিন্তু চান্স পাওয়াটা একটু কঠিন। তো আমার সৌভাগ্য, আমরা সেই স্কুলটায় পড়তাম ক্লাস 1 থেকে 10 পর্যন্ত। এবং আমার ঠিক এক ক্লাস নিচেই পড়তেন জনাব আরাফাত রহমান কোকো মরহুম। তো তাকে আমরা স্কুলে যখন আমরা পড়ি, এই কথাটা বলতে চাচ্ছি, উনি কেমন মানুষ ছিল আপনাদের বুঝতে সুবিধা হবে। তখন আমিও ছোট, উনিও ছোট, আমরা সবাই স্কুলে পড়ি। সম্ভবত আমি ক্লাস 8-9-এ পড়ি, উনি হয়তো 7 বা 8-এ পড়েন। এবং ওই একটু আগে, আমার ধারণা আমরা 5-6-এ পড়ি, এরকম সময়। ওই সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি বেঁচে আছেন, উনি বাংলাদেশের রাষ্ট্রপতি। সে যে স্কুলে পড়তো, কোনো আচার আচরণে কোনোদিন কোনো ছাত্রের আমাদের মনেও হয় নাই যে তিনি বাংলাদেশের সিটিং রাষ্ট্রপতির ছেলে। এবং একদিন দেখি যে আমরা আমাদের স্কুলের সাদা রঙের ড্রেস, সাদা শার্ট, সাদা প্যান্ট, কালো জুতা। তো সেই সাদা প্যান্টটায় এখানে 2টা হুক থাকে না, দেখি যে কোকোর একটা হুক নাই, একটা হুক ছিঁড়ে গেছে, আর একটা হুক আছে। আমি বললাম যে কি অবস্থা ভাই, তোমার তো একটা হুক ছেঁড়া। বলো অসুবিধা না, বেল্ট আছে তো ভাই। এইরকম একটা সিম্পল মানুষ ছিল। তো আল্লাহ ওনাকে বেহেশতে নসিব করুক, ওনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। ওনার জন্য আপনারা দোয়া করবেন, ওনার জন্য। তো এইটা একটা ঘটনা। এরপরে বেশ অনেক বছর পরে 2001 বা 2 সালে আমাদের সেই স্কুলটার 50 বছর পূর্তি উপলক্ষে বিরাট একটা রিউনিয়ন হয়েছিল পুরনো ছাত্ররা। সেই দিনও একই দৃশ্য আবার দেখলাম। এটা কিন্তু প্রায় 30 বছরের ব্যবধানে দুইটা গল্প, একটা 80-র দশকে আর একটা 2001 বা 2 সালে, আমার সালটা ঠিক মনে নাই, কিন্তু তখনও বিএনপি ক্ষমতায়। সুতরাং তখনও উনি কিন্তু সিটিং প্রধানমন্ত্রীর ছেলে। সেখানে রিউনিয়ন হইলে আমাদের যেটা হয়, আমরা ব্যাচে ব্যাচে গোল গোল হয়ে বসে সবাই আড্ডা মারি। আমাদের ব্যাচের আমরা বসছি, আমাদের এক ব্যাচ জুনিয়ররা এদিকে আর একটা গোল বানাইছে, আমাদের এক ব্যাচ সিনিয়র রনে বানাইছে। আর যেহেতু অল্প ছাত্রের স্কুল এবং রেসিডেন্সিয়াল স্কুল ছিল, বেশিরভাগ ছাত্রই হোস্টেলে থাকতো, ফলে আমাদের স্কুলের ছেলে মেয়েদের মধ্যে অনেকটা ক্যাডেট কলেজের মতো লাইফ লং বন্ডিং। পৃথিবীর যেখানে আমরা যাই, আমাদের স্কুলের ছোট ভাই বড় ভাই যাকেই পাই মনে হয় যে আপন ভাই, কারণ এক ঘরে ঘুমাইছে অনেকে 5-7 বছর। তো সেই অনুষ্ঠানে দেখলাম একইভাবে আমরা গোল গোল হয়ে ব্যাচে ব্যাচে আড্ডা মারতেছি, পাশের ব্যাচের সাথে দুষ্টামি করতেছি। তো সেইখানে দেখি সে বলতেছে, পোলাপান তাকে খেপাচ্ছে যে আজকে তোরে ঠেলার স্টেজে উঠে দিব, তোর নাম মাইকে বলে দিব। তো সে তার বন্ধুদের উপর সেই রকম খেপে গেল, বললো যে খবরদার, তোদের পণ করতে হবে যে আমার নাম কোনো উসিলায়, রাফেল জিতছে, এই বলছে সেই বলছে, কোনো উসিলায় আমার নাম মাইকে বলা যাবে না এবং আমাকে স্টেজে উঠতে বলবি না। এই যে তার সকলের সাথে মিশে যাওয়ার যে প্রবণতা, এইটা তার ন্যাচারাল, মানুষটাই উনি ওরকম। এই বিএনপি এত বড় দল, এই দলের সাথেই তো উনি বড় হয়েছেন, কিন্তু উনি নিজেকে ওই বিলিয়ে দিতে পারেন, লুকিয়ে দিতে পারেন, এমন একজন মানুষ ছিলেন। নিজের জন্য মাইক খোঁজেন না, নিজের জন্য মঞ্চ খোঁজেন না, প্রিয় মানুষদেরকে একসাথে করতে পারলে খুশি হন। প্রিয় যে কাজটা ছিল ওনার খেলাধুলা, ক্রিকেট খেলা, সেটাও আমরা জানি। তো ওনার সম্পর্কে এই 2টা স্মৃতি আমার মনে খুব দাগ কাটে। উনি এইভাবেই জীবনটা কাটিয়েছেন এবং ওনার দুর্ভাগ্য, আমাদের এই জাতির দুর্ভাগ্য, যে আমরা শেখ হাসিনার মতো ফ্যাসিস্টের রাজত্ব পেয়েছিলাম এই দেশে। এইরকম একজন মানুষ যিনি জীবনে একদিনও অফিসিয়ালি রাজনীতি করেন নাই। এই শেখ হাসিনা এবং তার পরিবারের প্রতিহিংসার রাজনীতি, সেই প্রতিহিংসার রাজনীতি কিন্তু তাকেও ছাড়ে নাই। তার জীবনটাকে শেষ করে দেওয়া হয়েছে এই প্রতিহিংসার রাজনীতির কাছে। তো সেই বিচার এদেশের মানুষ চায়, সেই বিচার একদিন হবে, আমি বিশ্বাস করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা। কিন্তু যে ক্ষতি হয়ে গেছে সেই ক্ষতি তো অপূরণীয়।
উনি যে নিজেকে প্রকাশ করা, নিজেকে বড় করার মানুষ ছিলেন না, কাজ করার মানুষ ছিলেন নীরবে নিভৃতে। ক্রিকেট বোর্ডেও কত অনির্বাচিত সংসদের দালালির ভোটে নির্বাচিত সভাপতির ছেলে এই যোগ্যতায় তো ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হইতেও আমরা দেখছি বছরের পর বছর। উনি কিন্তু চেয়ারম্যান হইতে চান নাই, কারণ উনি মঞ্চটা চায় না, উনি চায় কাজটা। উনি ছিলেন ডিরেক্টর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, যার দায়িত্ব থাকে পুরা জিনিসটাকে গড়ে তোলা। আগামী দিনের ক্রিকেটের ভিত্তিটা উনি কিন্তু সেই ভূমিকায় থেকে তৈরি করেছিলেন। তো সেই জন্য জাতি সবসময় ওনার কাছে কৃতজ্ঞ থাকবে, ক্রীড়ামোদী মানুষরা সবসময় ওনার কথা স্মরণ করবে। এবং আমার খুব ভালো লেগেছে আজকে যখন শাহজাদপুরের শিশু ক্রিকেটাররা এসে এই অনুষ্ঠানে শরিক হয়েছে, আমার মনে হয়েছে এটা ওনার জন্য একটা সত্যিকারের আমাদের শ্রদ্ধা প্রদানের বিষয়। এইটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম। আমরা আজকের প্রধান অতিথির বক্তব্য শুনবো এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা সেখান থেকে অনেক কিছু জানতে পারবো, শিখতে পারবো।